আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই শুরু হয়েছে সনাতনের নতুন জয়যাত্রা। বাংলার মাটির ঐতিহ্য ও রীতিকে সম্মান দিতে একের পর এক পরিকল্পনার কথা ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী সরকার। রাজ্য বাজেটে রাজ্যের মন্দির, মঠ ও সাংস্কৃতিক কেন্দ্রগুলির সংস্কারের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার সনাতনীদের প্রণাম জানাতে আরও দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্যের বিজেপি সরকার। বাংলার অন্যতম প্রধান উৎসব রথযাত্রার জন্য রথযাত্রা কমিটিগুলিকে আর্থিক অনুদান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে শ্রাবণ মাসে জলযাত্রীদের মাথায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে বলে জানিয়েছেন তিনি। অহম ব্রহ্মাস্মি, মানুষই ঈশ্বর, এই দর্শনকে পাথেয় করে হাজার হাজার বছর ধরে পথ চলেছে সনাতন। গান্ধার থেকে বঙ্গ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোটি কোটি ভারতবাসীর মধ্যে থাকা শক্তি এবং ইচ্ছাকে বারবার প্রণাম করেছে সনাতন। সেই দর্শনের উদযাপনের আর এক পন্থা হলো রথযাত্রা। পৃথিবীর একমাত্র উৎসব যেখানে ভগবান নেমে আসেন ভক্তদের মাঝে, হয়ে ওঠেন ঘরের ছেলে। মিলেমিশে এক হয়ে যায় ভক্ত আর আরাধ্য। পরমাত্মার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় কোটি কোটি জনের আত্মা। সড়কে বইতে থাকে ভক্তির স্রোত। এককালে বাংলায় রথযাত্রার ধুমধাম ছিল দেখার মতো। বিত্তবান, ধনী, সম্ভ্রান্ত জমিদারদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল গগনচুম্বী একের পর এক রথ। মহেশ থেকে মহিষাদল বাংলার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে রথের ঐতিহ্য আর ইতিহাস। তবে জমিদারির পতনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেই আড়ম্বর কমতে থাকে। গত কয়েক দশকে সরকারি উদাসীনতায় ক্রমশ উপেক্ষিত হয়েছে রথ। কিন্তু তাতে ভক্তের মনে ভগবানের প্রতি প্রণতি কিছু কম হয়নি। প্রতি বছরই রাজ্যের রথযাত্রাগুলিতে অংশগ্রহণ করে হাজার হাজার মানুষ। বৃষ্টি বাদলা উপেক্ষা করে আসা মানুষের জনসমুদ্রে মিশে গিয়েছেন প্রভু জগন্নাথ। কিন্তু রথযাত্রার উন্নয়নে এতদিন কোনো সাহায্য করেনি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী থাকাকালীন রথের আগে রাস্তার দুধার পরিষ্কার করা, কয়েকজন পুলিশ কর্মী মোতায়েন করেই দায় ঝেড়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতে শেষ হলো সেই বঞ্চনা। রাজ্যের রথযাত্রাগুলি শ্রীবৃদ্ধি ও রথ মেরামতির জন্য 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দিল রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাঘরে এক অনুষ্ঠানে অনুদানের চেক রথযাত্রা কমিটিগুলির হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে তিনি বলেন, আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে। এটাকে একটি ঐতিহ্য এবং উৎসবে আমরা পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে। আপনাদের আমি
যে সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি আজকে সরকারের এই সামান্য যোগদানে কিছুটা উপকৃত হলেন, তাদেরকে আমি বলবো যে পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। অনেক জায়গায় বিশেষ করে কাঠের নির্মিত রথগুলিতে সংরক্ষণের প্রয়োজন রয়েছে। আমি দুটি একটি জায়গা থেকে খবর পাই, অতএব সেটাতে আপনারা করবেন। ভবিষ্যতেও সরকার এই ক্ষেত্রে তার হস্ত প্রসারিত করবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমস্ত মন্ত্রীদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন সাধু সন্তরা। শুধু কি তাই, এবার শ্রাবণ মাসে জলযাত্রীদের জন্য বিশেষ আয়োজন করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার জলযাত্রীদের পথ চলার উৎসাহ দিতে তাদের উপরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করবে তাঁর সরকার। আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। জলযাত্রীদের সহযোগিতার জন্য বিশ্রাম শিবির ও চিকিৎসা শিবির তৈরি করবে রাজ্য সরকার। এবারে শ্রাবণ মেলা, শ্রাবণ মাসে জলযাত্রীরা যান। আমি ভারতবর্ষের বহু রাজ্যে দেখেছি সরকারিভাবে এই যে আস্থার একটি বড় পরম্পরা, তাকে কিভাবে সরকার সহযোগিতা করে। আমরা এতদিন ধরে এই রাজ্য বঞ্চিত ছিল। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার, এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি ওখানে আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। আমরা 3টি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। একটি জলপাইগুড়ি জলপেশ মন্দিরকে কেন্দ্র করে, একটি ভুটান সীমান্তে আমাদের জয়ন্তী এলাকাতে, আর একটি তারকেশ্বরে। এখানে শ্রাবণ মাসে পুলিশের সহায়তা ক্যাম্প, টেম্পোরারি মেডিকেল ক্যাম্প এবং তাদের রিফ্রেশমেন্টের জন্য জল, ওআরএস এবং নানা ধরনের স্বাস্থ্যসম্মত যে সহযোগিতা করা দরকার সেগুলো, এবং রেস্ট প্লেস, বিশ্রামের জায়গা। যেহেতু শেওড়াফুলি তারকেশ্বর প্রায় 30 কিলোমিটার, অত্যন্ত লম্বা পথ, আমরা সেই ব্যবস্থাও করেছি। তারকেশ্বর মন্দিরে শ্রীবৃদ্ধি করতে তার সরকার বিশাল প্রকল্প গ্রহণ করেছে বলেও জানিয়েছেন শুভেন্দু বাবু। এছাড়া কিরিটেশ্বরী মন্দির সংস্কারেও তার সরকার তৎপর হয়েছে বলে জানিয়েছেন তিনি। এবারের বাজেটে আমরা তীর্থক্ষেত্র সার্কিট নামে একটি ব্যবস্থা রেখেছি। আমাদের ঐতিহ্যশালী মঠ মন্দির ইত্যাদি সংস্কার এবং মুর্শিদাবাদের কিরিটেশ্বরী সহ অনেকগুলি প্রাচীন মন্দির যার পুরনো ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে, তাদের পুনর্সংস্কার এবং হেরিটেজের আওতায় আনার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এক্ষেত্রেও আগামী দিনে পশ্চিমবঙ্গে এই তীর্থক্ষেত্র সার্কিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হবে আগামী 2 বছর ধরে। এর জন্য প্রাথমিকভাবে এই বর্ষে 1000 কোটি টাকা আমরা ধর্মীয় স্থানগুলিকে রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, উন্নতি করার জন্য 1000 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। আপনার কি মনে হয় সরকারি উদ্যোগের জেরে এবার রাজ্যের রথযাত্রাগুলিতে জনসমাগম আরো বাড়বে? সমস্ত ভয় ভীতি কুণ্ঠা দূরে সরিয়ে ফেলে পথে বইবে ভক্তির স্রোত? জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। জয় জগন্নাথ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।